আজকে নিয়ে চলে এসেছি নতুন রেসিপি, আলুর দম। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, এগুলো একটু নেড়ে নিয়ে ভালো করে লঙ্কাটা ভেজে নেবো। তারপরে আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটা লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, এখানে আমি কচু সিদ্ধ করে রেখেছি। এবার কচুটা তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। তারপরে কচুটা আলুর মতন লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আস্তে আস্তে আমি ভাজছি। দেখো বন্ধুরা, আলু কচুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে লঙ্কা পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে, মানে আলু কচুর দমটা হচ্ছে, তাই পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। যে দেখো, আস্তে আস্তে ভাজবো। তারপরে আমি টমেটো রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আস্তে আস্তে টমেটোগুলো ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখো, ভাজা হয়ে এসছে। তারপর আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপরে এই যে আমি আস্তে আস্তে নাড়তে থাকলাম। এই যে নাড়তে নাড়তে এই যে পেঁয়াজগুলো দেখো গলে গেছে, তারপরে টমেটোটাও গলে গেছে। তারপর আমি আমার পরিমাণ মতন এই যে জল দিয়েছি, দিয়ে তারপরে এই যে হালকা করে মশলাটা দেখো কষে নিয়েছি। এই যে দেখো, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আস্তে আস্তে মানে কষতে দিলাম। মশলাটা দেখো কষতে দিয়েছি। কষা হয়ে গেলে এই যে আমি আলু কচু তার মধ্যে ঢেলে দিয়ে এই যে আস্তে আস্তে মানে নাড়তে থাকবো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার কিছুক্ষণ পরে এই যে মানে তরকারিটা আমি কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। দেখো, আস্তে আস্তে তরকারিটা খুব ঢেকে দিলাম আমি। দেখো, কিছুক্ষণ পরে দেখো মানে তরকারিটা আস্তে আস্তে হয়ে এসছে। দেখো, জলটা আমি শুকিয়ে নেব। তারপরে এই যে আমি তরকারি নামিয়ে নিচ্ছি, হয়ে এসছে।
দেখো বন্ধুরা, তরকারিটা আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। এই যে আমার তরকারি হয়ে এসছে, কি সুন্দর মানে রং হয়েছে। দেখো মাখা মাখা তরকারি হয়ে গেছে। আজকের রেসিপি এখানে।